হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এলো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরের সবচেয়ে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট এসএকিউ সাজেশন, যেগুলো তোমরা যদি ভালোভাবে এক্সামে করে যাও তাহলে কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তোমরা কিন্তু খুব ভালোভাবে জানো যে 1 নম্বরের আমাদের টোটাল 21টা কিন্তু আমাদের এসএকিউ থাকছে 1 নম্বরের, মানে টোটাল 21 নম্বর, মানে এত বড় মাপের নাম্বার আমাদের এখান থেকে থাকছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 35টি, কি বললাম, মাত্র 35টি মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ, যেগুলো প্রচুর রিসার্চ করার পরে তৈরি হয়েছে। একটা ছোট থেকে ছোট কোশ্চেন এখান থেকে মিস করবে না। প্লাস আমি শুধুমাত্র 3টা লুইস ডট আমি তোমাদেরকে এখানে কিন্তু শেয়ার করব, ঠিক আছে? মাত্র 3টা লুইস ডট, যেগুলো তোমাদের জন্য একদম 3 স্টার কোশ্চেন হবে। প্লাস এখানে তোমাদের সাথে আমি আর 10টা কি করব, হোমওয়ার্ক শেয়ার করব। কি হোমওয়ার্ক? 1 নম্বর এসএকিউয়েরই আমি 10টা হোমওয়ার্ক শেয়ার করব। এই যে হোমওয়ার্কগুলো থাকবে 10টা, এগুলো হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? আর এই যে 35টা হবে, এগুলো থাকবে উত্তর শুদ্ধ, ওকে? 35টা থাকবে কোশ্চেন উইথ অ্যান্সার, খালি কোশ্চেন না। 3 নাম্বার যে লুইস ডট থাকবে 3টা, সেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। আর যেটা 10টা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, সেটাও তোমাদেরকে কিন্তু করতে হবে। তোমরা যতই ভালো প্রিপারেশন হোক না কেন, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, এগুলোর একটাও কোশ্চেন তোমাকে মিস করা উচিত না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু করে যাওয়া উচিত। কেন কি এমন হতে পারে এর মধ্যে থেকে এমন 2-3টা কোশ্চেন আছে যেটা তুমি প্রিপারেশন করোনি আর পরীক্ষায় সেটাই আসলো। কেন কি এখানে এমন একটাও কোশ্চেন নেই যেটা না আসার মতো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক বড় কিছু মিস করছো। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে লক্ষ স্টুডেন্ট কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপ ইউজ করছে সম্পূর্ণ ফ্রিতে। প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এটা কমপ্লিটলি ফ্রি, কোনো রকম রেজিস্ট্রেশনও করতে হবে না, জাস্ট ডাউনলোড করো, দেখো। ভালো না লাগলে আনইনস্টলের অপশন আছে, কিন্তু একবার দেখে অবশ্যই নিবা, ওকে? সেখানে চলে এসেছে স্পেশাল সাজেশন উইথ অ্যান্সার এবং স্পেশাল মক টেস্ট, যেগুলো বেশি থেকে বেশি পরিমাণ দিলে তোমাদের কিন্তু যে এমসিকিউগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টে, সেখানে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। তো চলো আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর এসিকিউ ভৌতবিজ্ঞানের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে দিব মাত্র 35টি সুপার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার ফিজিক্যাল সায়েন্সের। এগুলো যদি ভালোভাবে তোমরা এক্সামে করে যাও তাহলে এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসবে না। আর এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু কমন পাবা, যদিও সবগুলো পাবা না, বাট অনেকগুলো কোশ্চেন এখান থেকে কমন পাবা। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা হলো অল ইন ওয়ান সলিউশন। কেন কি 35টা কোশ্চেন দেবো সেটা না, এর সাথে আমি তোমাদেরকে মাত্র 3টা লুইস ডটের ছবি দিব, ওকে? যেই 3টা লুইস ডট তোমাদেরকে করে যেতে হবে এক্সামে। প্লাস তোমাদেরকে 10টা হোমওয়ার্ক দেবো এখানে। সেই 10টা হোমওয়ার্ক হলো সবচেয়ে সুপার ক্রুশিয়াল হোমওয়ার্ক তোমাদের, যেগুলো এক ফোটাও মিস করা উচিত না। তাই ভিডিওটা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখবা, একটা কোশ্চেনও স্কিপ করবে না। দেখা গেল তুমি যদি কোনো কোশ্চেন স্কিপ করো, সেই কোশ্চেনটাই চলে আসলো, তাই একটা কোশ্চেনও স্কিপ করবে না, ঠিক আছে? 1 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তো W.M⁻⁻1 K⁻⁻1 হবে, ওকে? টু দি পাওয়ারগুলো এখানে একটু পসিবল ছিল না লেখা, তার জন্য এইভাবে লিখেছি। 2 নম্বর, চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি কি? গ্যাসের ভর, যেটাকে M দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর চাপ, যেটাকে P দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 3 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, ওকে? 4 নম্বর, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? যান্ত্রিক শক্তি, ঠিক আছে? ডায়নামো অর্থাৎ মোটর। 5 নম্বর, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? ডিসি অথবা সমপ্রবাহ, ঠিক আছে? ডিসিকে বাংলায় কি বলে? সমপ্রবাহ, ওকে? একটি সন্ধিগত মৌলের নাম লেখো। নিকেল হলো একটি সন্ধিগত মৌল। 7, আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 8 নম্বর, জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো। লিথিয়াম। 9 নম্বর, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টা সারণী আছে? উত্তর, পর্যায় 7টি ও শ্রেণী 8টি। 10 নম্বর, ওলিয়াম কি? SO3 কে 98% H2SO4 দ্রবীভূত করলে ওলিয়াম তৈরি হয়, ঠিক আছে? এটাই হলো ওলিয়াম। আচ্ছা, এরপরের কোশ্চেনগুলো দেখার আগে বলে দিই, শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স না, বাকি সমস্ত সাবজেক্টের ফিজিক্যাল সায়েন্সেরও এমসিকিউ এসএকিউ সমস্ত কোশ্চেন একদম অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে। মনে রাখবে, যেগুলো সাজেশন দিব লাস্ট মুভমেন্টে, সেগুলো কিন্তু সেই সাজেশন হবে না, প্রচুর রিসার্চ করা, একদম ইন ডেপথ রিসার্চ করা তোমাদের সাজেশন হবে, ওকে? সেগুলো ভালোভাবে করে গেলে তোমাদের এক্সামে অনেক কমন পাবে, যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে, তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি এটাকে লাইক করে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, বারবার বলছি। কেন
কি নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন নাহলে পাবে না। এখনকার প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য কিন্তু সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখবো 11 নম্বর, তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়? হিলিয়াম গ্যাস। 12 নম্বর, সৌরকোষে ব্যবহৃত মৌলের নাম কি? সিলিকন। মানে যে সোলারগুলো হয়, সোলারের উপরে কি ইউজ করা হয়? সিলিকন ইউজ করা হয়। 13 নম্বর, 3 পিন প্লাগে মোটা যে পিনটা আছে সেটা কি পিন? আর্থিং, সেটাকে আর্থিং বলা হয়। ওকে, 14 নম্বর, বিশুদ্ধতম লোহা কোনটি? রড আয়রন হলো বিশুদ্ধতম লোহা। বিওটি দ্বারা কি পরিমাপ করা হয়? মোট ব্যয়িত তড়িৎ শক্তি, মানে যতটা তড়িৎ শক্তি খরচ করা হলো ওটা বিওটি দ্বারা পরিমাপ করা হয়। সালফান কি? 100% ওলিয়ামকে সালফান বলা হয়। ওকে, 17 নম্বর, কোন পদ্ধতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে। দেখো এটা কিন্তু 30টার করা আছে। মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবারকার জন্য। 19 নম্বর, কোন স্তরের ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, ঠিক আছে। আবার এমনওভাবে ঘুরে আসতে পারে যে উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। ক্লিয়ার? তো এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। পিভিসি এর পুরো নাম কি? পিভিসি এর পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে। 21 নম্বর, বার্লো চক্রের কার্যনীতিতে কোন সূত্রটি, বার্লো চক্রের যে কার্যনীতি আছে সেটাকে কোন সূত্র থেকে ব্যাখ্যা করা হয়? ফ্লেমিঙ্গের বামহস্ত নিয়ম। 22 নম্বর, একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। ফসফরাস ও আইসোটোপ। 23 নম্বর, অ্যানোড মাডে অবস্থিত দুটি ধাতুর নাম লেখো। সোনা ও রূপা। ওকে। 24 নম্বর, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? মানে কোন এমন শর্ত হতে হবে যখন বাস্তব গ্যাসগুলো চার্লস আর বয়েলের সূত্রগুলোকে মেনে চলবে? সেটা হলো উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। ওকে। 25 নম্বর, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি? ওকে, এখানে না একটু ইয়ে আছে, ঠিক আছে, এটা একটু দেখে নিও। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন হলো, কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। 27 নম্বর, রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম আরসাইনাইড। ওকে। দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। সেমভাবে কোশ্চেন ঘোরা হতে পারে, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো, তখন লিখতে হবে যে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন। ঠিক আছে। সিএনজি এর মূল উপাদান মিথেন। এসি ও ডিসির মধ্যে কোনটির শক্তির অপচয় কম হয়? মানে শক্তিতে অপচয়টা কম হয় কোনটাতে? এসিতে না ডিসিতে? অ্যান্সার হবে এসিতে। আচ্ছা, এরপরের কোশ্চেনগুলো দেখার আগে বলে দিই, তোমরা যারা চাও যে আমি তাড়াতাড়ি করে, ঠিক আছে, যেমন তোমরা এখন দেখছো যে উচ্চ মাধ্যমিকের ভিডিও আনতেছি, কিন্তু তোমরা যদি চাও যে আমি দিনে 4টা-5টা করে শুধুমাত্র তোমাদের দিয়ে তাড়াতাড়ি করে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনগুলো দিয়ে দিই, যাতে তোমরা পড়াশোনার টাইমটা বেশি পাও, তাহলে তোমাদেরকে শুধুমাত্র একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো কমেন্টে MORE মোর লিখে দাও। ওকে। যদি অনেকগুলো মোর থাকে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আমি সবার ফার্স্ট তোমাদের জন্য সবার আগে নিয়ে আসবো। তাই MORE মোর লিখে দাও, তাহলে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংলিশ সবগুলোর MCQ, SCQ মোস্ট ইম্পর্টেন্ট ক্রুশিয়াল, ঠিক আছে, কয়েকটা মাত্র দিব, এরকম না অন্যান্যদের মতো 100টা 200টা দিয়ে দিচ্ছি না, শুধুমাত্র 30টা 40টা করে দিব, সেখান থেকেই কমন আসবে। তাহলে সবাই কমেন্টে MORE মোরটা কিন্তু লিখে দিও। ঠিক আছে। এবার দেখবো 31 নম্বর, ননস্টিক বাসন তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? টেফলন। 32 নম্বর, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো Ca। 33 নম্বর, একটি ক্ষার ধাতু হলো K। 34 নম্বর, একটি জৈব বিশ্লেষ্য পলিমার হলো প্রোটিন। 35 নম্বর, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণে তড়িতের কুপরিবাহী, HCl। ওকে। এবার দেখবো আমরা সেই লুইস ডটগুলো, কিছু গুরুত্বপূর্ণ লুইস ডট চিত্র যা পাঠ্য বই থেকে দেখে নেওয়া উচিত। এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবা, খুব ইম্পর্টেন্ট এই লুইস ডটগুলো তোমাদের জন্য। এবার একটা হলো H2O, একটা হলো CO2, একটা হলো C2H2। ওকে। এরপরে দেখবো আমরা সেই হোমওয়ার্কগুলো যেগুলো তোমাদেরকে অবশ্যই করা উচিত। ঠিক আছে। কেন কি এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য সবার লাস্টে আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি, কেন কি যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে তারাই কিন্তু এই কোশ্চেনগুলো ডিজার্ভ করবে। তার আগে বলবো যে তোমাদের মধ্যে এমন যদি কোনো স্টুডেন্ট থাকো যাদের ভৌতবিজ্ঞানের অঙ্কতে পাস করা নিয়ে প্রবলেম আছে, যে ভাবছো যে স্যার কী করে পাস করবো বুঝতে পারছি না, সে আমরা সারা বছর কিছু পড়ি, তাদের জন্য আমরা নিয়ে এসেছি ভৌতবিজ্ঞানের অঙ্কের পাস কোর্স, যেটা তোমরা মাত্র 99 রুপিসে, ভৌতবিজ্ঞান নিলে 99, অঙ্ক নিলে 99, দুটো একসাথে নিলে 129 রুপিসে জয়েন করতে পারবে, এবং সেখানে 100% গ্যারান্টেড সহকারে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। যদি সেখানে পাস করাতে না পারি সেই ক্ষেত্রে তোমাদেরকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় খবর হলো যে 10-20 হাজারেরও বেশি স্টুডেন্ট কিন্তু ভৌতবিজ্ঞানের অঙ্ক কোর্সে জয়েন হয়ে গেছে। তাই তুমি যদি সেরকম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই সেই কোর্সে জয়েন হও, অথবা তোমার যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে যাদের পাস করা নিয়ে প্রবলেম হতে পারে ভৌতবিজ্ঞানের অঙ্কে, তাকে সেই কোর্সটার ব্যাপারে অবশ্যই জানাও, কেন কি তোমার একটা ছোট্ট হেল্পের কারণে কিন্তু তোমার সেই বন্ধু বা বান্ধবী কিন্তু পাস করে যেতে পারে এক্সামে। ঠিক আছে। সেই কোর্সটা কীভাবে জয়েন হতে হবে সব কিছু ডিটেলস পিন কমেন্ট আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে। অথবা কাউকে শেয়ার করতে চাইলে সেই লিঙ্কটা শেয়ার করে তাকে তুমি যদি বলে দাও তাহলে সেই লিঙ্কটা দেখলে সব বুঝে যাবে। ওকে। 1 নম্বর কোশ্চেন হলো নেসলার বিক্ষারক কি? 2 নম্বর, অ্যানোড মাড কি? 3 নম্বর, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। 4 নম্বর, স্মেলিং সল্ট কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর, বয়েলের PV বনাম P লেখচিত্রটি অঙ্কন করো। 6 নম্বর, ওলিয়াম কি?
7 নম্বর নাইট্রোলিম কি, 8 নম্বর বয়েলের সূত্রের ধ্রুবকগুলির নাম লেখো, 9 নম্বর ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো, 10 নম্বর ফিউজ তারের উপাদান কি কি, 11 নম্বর তুষার জ্বালানি কাকে বলে। এই 11টাই ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে নিজে থেকে কোশ্চেনের অ্যান্সার খুঁজতে হবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে হেল্প করো। লাইক না করে থাকলে আবার বলছি লাইক করে দাও, আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু তোমরা কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং বেস্ট অফ লাক তোমাদের আপকামিং সব এক্সামের জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।